স্যার হ্যাঁ লেবুর গন্ধ কইলাম ভালো লইবেন নি স্যার? দেওয়া যায়। দেও তো দুয়ালি লেবু। ভেন্ডি আছে নি? ভেন্ডি লই স্যার। কত কইরা দাম কত? কিরে রাত তুই তুই লুঙ্গি শার্ট তুই এগুলো পরছিস কেন আর বাজার করতেছিস কেন? আমারে কইতাছে? হ্যাঁ কেউ ভাই আপনি কেডা? তোমার নাম কি? স্যার রাজু। কোথায় রাজু আর কোথায় রাজ? আপনি মনে হয় ভুল করতেছেন ভাই। দুনিয়াতে একই রকম চেহারার অনেক মানুষ থাকে। আমি কেন মানে আমি তোর বন্ধু রাস্তা তুই আমার চিনতে পারতেছিস না? কেউ ভাই দিনে দুপুর বেলা খাইছেন নিও? হ্যাঁ তোর আমার কেমন লগে যায়? আপনি কোন দিক দিয়ে আমার দিনে দুপুরে ভাই খায়েন না ভাই। যুব সমাজটা স্যার নষ্ট হয়ে যেতেছে। একদম। চলো। স্যার বাজার কিন্তু ভালোই হয়েছে স্যার। এই যে পাট শাক খুব তরতাজা হয়েছে স্যার। সুবহানাল্লাহ আমার রিকশা নাই। ও সুবহানাল্লাহ, তুমি খুশি হইলা তোমার রিকশা নাই? আল্লাহ স্যার আমার রিকশা নাই স্যার। স্যার আপনার সামনে দিকে রিকশাটা রেখে গেছি স্যার। কোন হ্যাঁ, আমার সামনেই তো রেখে গেলা। স্যার গো এখন আমার কি হইব স্যার? রিকশাটা চালাই পেট চালাইতাম, খালি আমার না আমার বাপ মার পেটটাও চালাইতাম স্যার। ও ভারী মুশকিল হয়ে গেল। ঠিক আছে, তুমি তো এইখানে সারা দিন রাত থাকলেও তোমার রিকশা ফেরত পাইবা না। তুমি এক কাজ করো, তুমি চলো আমার সাথে। কই যাবো স্যার? চলো দেখি তোমার রিকশার একটা ব্যবস্থা করা যায় কিনা। চলো আগাই। আমার রিকশাটা গেল গা। বসো রাজু। উনি কে বাবা? উনি একজন রিক্সাওয়ালা। ওনার রিক্সাতেই আমি বাজারে গেছিলাম। উনি খুবই একজন ভালো মানুষ। রিক্সাটা বাইরে রেখে আমার সাথে বাজারের ভিতরে গেছিল আমাকে সাহায্য করার জন্য। বাইরে এসে দেখি রিক্সাটা চুরি হয়ে গেছে। সেই জন্য তাকে আমি বাসায় নিয়ে আসছি, রিক্সাটার দাম দিয়ে দেব। তোমার রিক্সাটার দাম কত বাবা? স্যার আমি আর রিকশা চালাবো না স্যার। কেন? এই দেশে রিকশা চালা আমি কি করুম স্যার? এখানে কারো মানবতা নাই। আমি একটা রিক্সাওয়ালা কয়টা কামাই কম কয়টা পেট চালাই, এই রিক্সাটা লয়ে গেল গা। ও, চালাইতাম না স্যার। তাহলে কি করবা? আমার রিক্সাটা যে বেটা লইছে হে বেটা যে কাম করে আমি ওই কামই করি। না 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 রাজু, তাহলে তো তুমি চোর হয়ে গেলা। হইলাম স্যার, চোরই হইলাম। আর তো কোনো উপায় নাই স্যার। উপায় আছে। কি উপায় স্যার? তুমি যদি চাও তাইলে তুমি আমার বাসায় কাজ করতে পারো। প্রথম টার্গেট তো এটাই আসছিল। প্রথম টার্গেট? না না স্যার, ঢাকা শহরে যখন প্রথম আসছি স্যার তখনই চিন্তা করছিলাম যে বাসা বাড়িতে কাম করুক, কিন্তু ভালো কোনো ঘর খুঁজা পাইনি। এরপরে প্যাডেল মারা শুরু করছি। ঠিক আছে, তাইলে তুমি আমার বাসায় ঘর বাড়ি সাফ সুতরা করবা। হ্যাঁ, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে পুতুল। চিনি স্যার। চিনো? কিভাবে? না মানে স্যার, এই যে আমরা দুজনে এনে কথা কইতেছি, সে কত সুন্দর করে এনে দাঁড়ায় দাঁড়ায় সবটি কথা বলতেছে। নিশ্চয়ই আপনার মেয়েই হবে স্যার। পুতুল তো ওকে বাসার কাজের ছেলে হিসেবে রাখবে, কি রাজি? স্যার রিলায় রাজি, লেগে লাভ নেই, রাজি। তুমি কেমনে জানো রাজি? স্যার এই যে আমরা দুজন কথা কইতেছি, সে কি একটাবার কথা মাঝখানে বামার ঢুকাইছে স্যার কোন? তার মানে সে রাজি। রাজি না আপনি? হ্যাঁ বাবা, আমার কোনো আপত্তি নেই। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি আমার বাসায় বাড়িঘর সাফ সুতরা করবা, বাজার করবা, আর আমার মেয়ে যখন যেখানে যাবে তার বডিগার্ড হিসাবে সাথে থাকবা। আলবত স্যার। রাজি? রাজি স্যার। পুতুল, জি বাবা। ওরে কাজ দেখাই দে। আমি ভিতরে গেলাম। কি ব্যাপার? কাহিনী কি? কাহিনী ঘর ঘর কি? তোমাদের বাসায় এত তেলাপোকা কেন? কই